একটা সেন্টার বানাইলাম যে তৃতীয় শ্রেণীকে শেল্টার দিব, সেবা দিব, ওদেরকে আশ্রয় দিব। একজনও তো দেখলাম রাগ হয়ে গেল, যেই দেখে সেই তো খালি হাততালি দেয়, ঠিক না? ওর তো কোনো ভ্যালু নাই, ভ্যালু আছে? আল্লাহ তো পারলে যুবক তোমাকে ওরকম বানাইতে পারতেন। এটাই তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফার। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? যুবক, তুই অকৃতজ্ঞ হলি কি করে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, রব্বে কাবার কসম, মাঝে মাঝে আমি দেখি আর ভাবি, কামরাঙ্গীর চর থেকে সকালবেলা বাহির হওয়া আর বিকালে কামরাঙ্গীর চরে ঢোকা, এটা যুদ্ধের থেকে কোনো কম না। জ্যাম জট বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, পানি সানি, ঠিক না? যুদ্ধের চেয়ে কোনো কম। কেন পুরুষ এটাকে সহ্য করে? কেননা ওর কাঁধে একটা মেয়ের কয়েকটা বাচ্চার ভরণ পোষণ বাসস্থানের দায়িত্ব আছে। নারীর ভিতরে যদি নারীত্বই না থাকতো, কে ওর ভরণ পোষণ আর বাসস্থানের দায়িত্ব নিত? আমার তো বিশ্বাস কামরাঙ্গীর চরের থেকে চকবাজার যাওয়া আসা এটা যুদ্ধের থেকে কম না। এটা যেন দৈনন্দিন যুদ্ধ। ঠিক না? মনে হয় কামরাঙ্গীর চরের মানুষ রাগ হয়ে গেল, সত্য তো? এই যুদ্ধ কেন? এই গরমের ভিতরে কামরাঙ্গীর চরে ছোট ছোট কারখানার শ্রমিক সারাদিন ঘাম জড়ায়া কারখানায় কাজ করা, আমার তো মনে হয় এর চেয়ে যুদ্ধ ভালো। এটাও তো বিশাল যুদ্ধ, ঠিক না? বিশাল যুদ্ধ না? মনে হয় বোঝেন না। কিন্তু কেন? জানে আমার উপরে দায়িত্ব আছে, একটা মেয়ের দায়িত্ব আছে, দুটা বাচ্চার দায়িত্ব আছে, ঠিক না? ভরণ পোষণ বাসস্থানের দায়িত্ব আছে। যদি মেয়ের ভিতরে নারীত্ব না থাকতো, কে তার দায়িত্ব নিত? পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকতো, তাহলে প্রথম রাত্রেই তো বাইরে চলে যায়, দ্বিতীয় দিন ঘুমাবে তো দূরের কথা, ঠিক না? মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন না, করতে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রেই তো বাইরে চলে যায়, ঠিক না? দ্বিতীয় দিন কই ওর পাশে ঘুমাবে, ঠিক না? এত অপেক্ষা কোথায় যে কলিকাতা হারবারে যায় দেখো, হারবারে যায় দেখো, ঠিক না? যৌবন তো কোনো হারবারে বিক্রি হয় না, হয় নাকি? হ্যাঁ, চাইনিজ না আমেরিকান? আমি গাইটা ছুঁড়ে আসছি, আমাদের বুঝেইতে হবে না। আমি আমেরিকান হারবারও চিনি, চাইনিজ হারবারও চিনি, আর কলিকাতা হারবারও চিনি, মডার্ন হারবারও চিনি। কিন্তু আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ, দিদা আমি হারবাল চিনি, কোন হারবালে যৌবন আছে আর নাই। যৌবন কোনোদিন কোনো হারবালে পাওয়া যায় না, পুরুষত্ব কোনো হারবালে পাওয়া যায় না, নারীত্ব কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো হারবালে পাওয়া যায় না। এটা হলো গড গিফটেড। আল্লাহ দিচ্ছেন তো আছে, আল্লাহ দেন নাই তো নাই। এই জন্যই তো আল্লাহ বলে। তো যেটা বুঝেইতেছিলাম, ঐতিহ্য থেকে যাবে। ছোট কাল গেছে, এরকম লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলে না। আর যৌবন যখন আসছে, তো রব্বে কাবার কসম মাতাল হয়ে গেছে, মাতাল। যুবক, তুমি যৌবন পেয়ে আল্লাহ বললা কি করে? হ্যাঁ, রাগ হয় না? কামরাঙ্গীর চরের চেয়ারম্যান সাহেব, দোয়া করি আল্লাহ জিতায়া দেখ, আবার এমপিও হবে। কামরাঙ্গীর চরের মানুষ জান্নাত বললো কি করে? কামরাঙ্গীর চর পায়া। হ্যাঁ, ওনাকে তো আল্লাহ অর্থ দিছে, দুই চারটা লোক আমেরিকার থেকে নিয়ে আসুক না, এক একটা উন্নত দেশের থেকে একজন রিসার্চম্যান নিয়ে আসুক, গবেষক নিয়ে আসুক, আর ওরে কামরাঙ্গীর চোরটা ঘুরায়া বাহিরে নিয়ে কানে কানে জিজ্ঞাসা করলো, একটু বলেন তো এখানের অবস্থা,
তো মাথায় হাত দিয়া বলবে এখানে মানুষ বাস করে বেঁচে আছে কি পুরা? কামরাঙ্গীরচরের মানুষ জান্নাত বুঝা গেলেন কামরাঙ্গীরচর পায়া। আর রাফিতুল বিল হায়াতিদ দুনিয়া বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া। আমার মনকে বুঝিয়ে পারবো বাংলাদেশের 1 নম্বর সোসাইটি বনানীওয়ালা বুঝা গেছে বনানী পায়া। বাংলাদেশের 1 নম্বর বুঝা গেছে ওরকম সোসাইটি পায়া। ধানমন্ডিওয়ালারা বুঝা গেছে ধানমন্ডি পায়া। উত্তরাওয়ালারা বুঝা গেছে উত্তরা পায়া। নামি দামি ফ্ল্যাট আলারা বুঝা গেছে নামি দামি ফ্ল্যাট পায়া। ও কামরাঙ্গীরচরের মানুষ কি পায়া আল্লাহ বুঝা গেল। কামরাঙ্গীরচরের যুবক কি পায়া আল্লাহ বুঝা গেল। নারী কি পায়া আল্লাহ বুঝা গেল। ও না পাওয়ার সুখে বুঝা গেলেন, ঠিক না? যে ওরা পাইলো আমরা কিছুই পাইলাম না, আল্লাহরে মানবো তো মানবো কেন, ঠিক না? আপনি যা পাইছেন ওরা পায় না। দেখামো 2020-এ যখন গুলশানে চলতেছিল অ্যান্টিবডি চেক, যে গুলশানওয়ালাদের অ্যান্টিবডি কত, রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো পেপারে আছে 65 বাহিরে আসছিল 65। আর পাশেই বস্তি আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি যখন চেক হয়েছে তো বস্তিওয়ালাদের অ্যান্টিবডি ছিল 75, 10 বেশি। আল্লাহ জানে গুলশানওয়ালারা আক্রান্ত হলে আমেরিকা চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, টাকার অভাব নাই। কিন্তু তেজগাঁও বস্তিওয়ালারা যদি আক্রান্ত হয় ও ঢুকলেও রোগ যেন অ্যান্টিবডিকে দেখা দৌড়ায় বাহির হয়ে যায়। কামরাঙ্গীরচরওয়ালা হতে অ্যান্টিবডি আল্লাহ বেশি দিছে। বিশ্বাস হয় না? চান্দা তুলে কাউকে আইনে টেস্ট করে দেখেন, আমার কথা সত্যবাদী বলে। আমার কথা সত্যবাদী হোক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহর কাছে দামি হোক। দুনিয়ায় দাম কতটুকু আর দুনিয়ায় মানুষ দামি কতটুকু, এটাই কবি বলছিলেন। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया। দেখতেছেন না মসজিদের চেয়ারের সংখ্যা বাড়তেছে। একসময় ওরও যুবক ছিল, মাটি কাঁপাইতো, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু নিশা তো মানুষের মাথা থেকে যায় না, মানুষের নিচা লেগেই থাকে। এই জন্যই কবি বলে তো যে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान चित कर दे अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस, ओ मानुष को डरो ना कि तुम अनर्थक सृष्टि। 24 ঘন্টা তোকে সেবা অনর্থ। কামরাঙ্গীরচরের মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো, পানির দামে, কামরাঙ্গীরচরে 1 ইঞ্চি বালু ভরাট করার সুযোগ হতো না। ঘর বাড়ি তো দূরের কথা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই। 15 টাকা পার লিটার যদি হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। ডেলি এই বিল পার হেড কে দেয়? বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সা। কামরাঙ্গীরচরের গলি আছে, মাঝে মাঝে বাতাসও বলে আমার ঢুকতে অসুবিধা হয়, বিদায় মাঝে মাঝে গলির ভিতরে বাতাসও ঢোকে না। কিন্তু ওই গলি তো আল্লাহ 24 ঘন্টা অক্সিজেন পৌঁছে গেছে। কামরাঙ্গীরচরে শত শত কারখানা আছে, যেই কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, রব্বে কাবার কসম আমাদের অক্সিজেনে যদি আল্লাহ টাচ হইতে দিতেন, টাচ
ছোঁয়া লাগতে দিতেন, মিলাদিতে দিতেন, তাহলে একজন অক্সিজেন নিয়ে কামরাঙ্গীরচরে বাঁচার সুযোগ ছিল না। প্রত্যেক মিনি কারখানায় যেই কেমিক্যাল গুলা ব্যবহার করা হয়, আমার চেয়ে চেয়ারম্যান সব ভালো জানে, কিন্তু ওই অক্সিজেনে তো আল্লাহ লাগতে দেয় না। ওই কারখানার ভিতরে যারা কাজ করে ওদের অক্সিজেনও তো আল্লাহ লাগতে দেয় না। যেমন আল্লাহ মার দুধের ভিতরে গ্রান্তি দিছে, লাবানান খালিসান, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত আমি এটার বিকল্পে আসতে দিব না। ও আল্লাহ, এটা যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বলে হাইব্রিড খাইতে পারো, দুনিয়ার যা খুশি তা ব্যবহার করতে পারো, কিন্তু যেই মার সিনায় আমি দুধ দিব, এটাকে কোনো জিনিসের ছোঁয়া লাগতে আমি দিব না, 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 না। আরেকটা উদাহরণ দিব, উন্নত বিশ্বে ইংল্যান্ড, কানাডা, ওরা পানির জায়গায় অ্যালকোহল পান করে, মদ পান করে। মদের ভিতরে অ্যালকোহলের মাত্রা বেশি থাকে পানির জায়গায়, কিন্তু ওই মার দুধও আল্লাহ অ্যালকোহলের ছোঁয়া লাগতে দেন না, 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 না। মারা যাবে, তাইলে ওইটা অক্সিজেনে লাগে না কেন? কে লাগতে দেয় না? বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। দুনিয়াতে কে কতটুকু দামি এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আপনি দামি কিনা। আল্লাহর কাছে যে দামি হবে, কসম খোদা, নাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আমাকে 6 বার কাঁদাই গেল। বেলালের বাড়ি এখনো জীর্ণ, এখনো শীর্ণ, আমি তুকিয়া 6 বার গেছি। ওনার বাড়ি আমি 2 চোখে 6 বার গেছি। রাবেয়ার বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না, হাজারো দুনিয়ার জায়গা আমাকে কাঁদাইতো না। যেদিন থেকে আমি পড়ছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে বলছিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে বেটা সিরু ফি দিয়ারিহিম, পুরান পুরান ঐতিহ্যগুলোকে খুঁটা খুঁটা দেখো, সিরু ফি দিয়ারিহিম উনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, এবং খুঁটা খুঁটা দেখো আর জিজ্ঞাসা করো এর মালিকদেরকে যে তোমরা কোথায়, ঐতিহ্য তো আছে, তোমরা তো নাই। তারপরে বলছিলেন, বেটা জবাব তো দিতে পারবে না, যদি দিতে পারতো তাহলে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, দুনিয়ার ঘরটা ধোকা। সত্য এটাই। কামরাঙ্গীরচরের মানুষ ভালো মতে বোঝেন, শ্রম পেশার মানুষ ভালো মতে বোঝেন, যেই পর্যন্ত আওয়াজ যেতেছে মা বোনদেরকে বলতেছি ভালো মতে বোঝেন। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয়, আল্লাহর কাছে দামি কিনা এটাই বিষয়। আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। এই জন্যই তো আল্লাহ দুনিয়ার যত দামি জিনিসই হোক মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ দিয়া। কি কাগজ? কি দিয়া? কাগজ দিয়া। কাগজ ছিলেন কি? কারেন্সি। ডলারও কাগজের, পাউন্ডও কাগজের, ইউরো কাগজের, দিনারও কাগজের। দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো কুয়েতি দিনার, ওটা কাগজ দিয়ে বানানো। কিন্তু আল্লাহ বলে, তুই দামি বানা, তোকে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়ে, কাগজ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাহ আশতারা, কোরআন বলে আল্লাহ কিনতে প্রস্তুত। যুবক দামি বানাও না, দামি হবে যত বেশি আল্লাহর হুকুম মানুষ। কিন্তু একটা প্রশ্ন এখানে, যে আল্লাহর হুকুম যে মানবো, আল্লাহকে তো চোখে দেখি না। আল্লাহ তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু দুনুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষগুলি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। হ্যাঁ, সত্য তো? সত্য না মনে হয় দেখেন, চেয়ারম্যান সাহেব সামনে দিকে ভয় বলতে চান না।
সামান্য মানুষ পদস্থ হইলেই তো ধরা ছোঁয়ার কি কি ফর্মালিটির ভিতরে চলে যায়, ঠিক না? হ্যাঁ, দুনিয়া হিসাবে ফর্মালিটি আছে অবশ্যই, ঠিক না? তার মন চাইলেও সে পারে না, কেননা মন চায়, অনেকের মন চায়, কিন্তু ফর্মালিটির কারণে পারে না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো বর্ণনা অতীত।